আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে বড় বড় ছক্কা মারবেন এবং ছক্কা মারার কৌশলগুলো। যদি অনেকে আলোচনা করে আবার অনেকে আলোচনা করে না, তো আমি চেষ্টা করব ডিটেলসে এই বিষয়টা আলোচনা করার জন্য। প্রথমে আসবো স্ট্যান্স কমফোর্টেবল হইতে হবে। কমফোর্টেবল স্ট্যান্স হলো আপনার সামনে পিছনে সে আরামে খেলতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে যতক্ষণ আপনি ব্যাটের গোড়া বল পাচ্ছেন, তার জন্য যতটা পারেন শান্ত থাকার চেষ্টা করুন এবং আপনার কাছে বল আসলে সেটাকে মারার চেষ্টা। পাওয়ার হিট করার সময় দুই হাতে ব্যাট শক্ত করে ধরতে হবে এবং শক্ত করে ব্যাট ধরলে আপনার 4 অথবা 6 হওয়ার সম্ভাবনা থাকবে এবং চেষ্টা করবেন যেটা ব্যাটের গোড়া বল সেই বলটাকে দুই হাত শক্ত করে মারার জন্য। পাওয়ার হিট করার সময় মাথা সবসময় বলের লাইনে রাখতে হবে, এতে করে আপনি বলের স্পিডটা বুঝতে পারবেন এবং সুইং কখন করাতে হবে, ব্যাট সুইং কখন করাতে হবে এই জিনিসটাও বুঝতে পারবেন। খালি পাওয়ার হিট করলেই হবে না, আপনাকে অবশ্যই ব্যালেন্সিং পজিশনে থাকতে হবে। ব্যালেন্সিং পজিশনে থেকে যদি আপনি পাওয়ার হিট করতে পারেন এবং ফুল সুইং করাতে পারেন, তবে আপনি শটের মধ্যে বেশি পাওয়ার জেনারেট করতে পারবেন এবং ভালো স্কোর করতে পারবেন। হাই ব্যাকলিফট আপনার শটে বেশি পাওয়ার জেনারেট করতে সাহায্য করে, তাই 4 অথবা 6 অথবা যেটাই হোক না কেন পাওয়ার হিট করার সময় ব্যাটটাকে হাই লিফটে রাখার চেষ্টা করুন। হাই ব্যাক সুইং অথবা ফুল সুইং যেটা বোঝায়, এটা কিভাবে ইমপ্রুভ করবেন, তো এই ড্রিলটার মাধ্যমে এটাকে ইমপ্রুভ করতে পারবেন। এবং এই ড্রিলটা বেশি না, 4টা বল আপনি প্র্যাকটিস করে যখন পরে 2 হাতে মারবেন তবেই তখন আপনি একটা ভালো রেজাল্ট দেখতে পারবেন। তো প্রথমত হচ্ছে বটম হ্যান্ডে মারতে হবে, সেটাকে এক হাতে বল নিয়ে বটম হ্যান্ডে ফুল সুইংয়ে, তো ব্যালেন্সিং পজিশনে থেকে ফুল সুইংয়ে ব্যাটটাকে ঘুরাইতে হবে। এভাবে আপনি পিচ থেকে 25টা বল এই ড্রিলটা করতে হবে। করার পরে আপনি 2 হাতে নেবেন, যখন এক হাতে কাজ শেষ করা হবে তখন আপনি 2 হাতে নিয়ে ফুল সুইং করার চেষ্টা করবেন। যখন আপনি 2 হাতে নিয়ে ফুল সুইং করার চেষ্টা করবেন তখন নিজেই রেজাল্টটা দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে আপনার আসলে কতটা ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, এছাড়াও পাওয়ার হিটিং করার জন্য বা পাওয়ার হিটিং ভালো হওয়ার জন্য আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন, রিস্টের কিছু এক্সারসাইজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার ভারী বল দিয়ে প্র্যাকটিস করতে পারেন, ভারী ব্যাট দিয়ে প্র্যাকটিস করতে পারেন। ভারী ব্যাট দিয়ে প্র্যাকটিস করার পর যখন আপনি হালকা ব্যাট দিয়ে ব্যাটিং করবেন তখন বলটা আরো বেশি দূরে যাওয়ার সম্ভাবনা থাকবে। পাওয়ার হিট আপনি স্ট্রেটে মারার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার বলটা অনেক পাওয়ারে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটি একটা সেফ শটও হবে। ফুলার লেন্থ অথবা হাফ বলি লেন্থে বল আসলে সামনের পায়ের উপর বডি ওয়েট ট্রান্সফার করে শট খেলতে হবে, পাওয়ার হিট করতে হবে। এবং ইয়র্কার লেন্থে বল আসলে ব্যাকফুটে এসে ব্যাকফুটে বডি ওয়েট ট্রান্সফার করে পাওয়ার হিট করতে হবে। তো আশা করছি আমি বুঝাতে পেরেছি কিভাবে কি করব।